নমস্কার বন্ধুরা, আমি ট্রাভেল উইথ লক্ষ্মী থেকে লক্ষ্মী বলছি। আমি গত বছর 2024 সালের অক্টোবর মাসে ভিয়েতনাম গেছিলাম। তো আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে আমি কীভাবে ভিয়েতনাম ঘুরেছি, কত খরচ হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে। 2024 সালে যখন আমি ভিয়েতনাম যাই তখন আমার দুই বাচ্চা, ছোটো বাচ্চার বয়স 2 বছর 22 দিন আর বড় 10 বছর। বড়টাকে নিয়ে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আমরা মারা তো বেশ ছোটোদের নিয়ে টেনশান করি। তো অনেক মায়েরাই জানতে চেয়েছেন যে বাচ্চাকে আমরা কীভাবে সামলেছি, ওখানে গিয়ে খাবার কোনো অসুবিধা হয়েছে কি না, আর পুরো প্যাকেজে কত টোটাল খরচ হলো। তো প্রথমেই আমি বলে দিই যে আমি কোনো প্যাকেজ ট্যুরে যাইনি, আমরা নিজেরাই গেছিলাম। আমরা 4 জন ছিলাম আর আমার এক বন্ধু, তারা 4 জন ছিলেন। যদিও আমরা ওখানে একা একাই ঘুরি, ওরা 4 জন ওদের মতো ঘুরেছে, আমরা 4 জন আমাদের মতো ঘুরেছি। তো এইভাবেই ঘোরাটা হয়েছে। তো এবার আসি এই প্রসঙ্গে যে বাচ্চা কীভাবে সামলানো। আমার বাচ্চা 2 বছর 22 দিন, কিন্তু সব খেত বলে আমার কোনো অসুবিধা হয়নি। আর ওর খাবার জন্যে আমি রাইস কুকার নিয়ে গেছিলাম এখান থেকে। যদিও সেখানে আমার রাইস কুকারটা খুব একটা ব্যবহার করতে হয়নি, কারণ প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে রান্নার ব্যবস্থা ছিল। আর স্যালাড বা সুজি গুঁড়ো করে ভেজে প্যাক করে নিয়ে যাওয়া, মিছরি, চিনি, মুড়ি গুঁড়ো, ছাতু, এগুলো আমি সব ক্যারি করেছিলাম। এতে কী হয়েছিল, আমি এগুলো সব ক্যারি করতে বাচ্চাকে আমি যেখানে পেরেছি সুযোগ সময় মতো খাওয়াতে পেরেছি। আর যেহেতু রান্নার ব্যবস্থা ছিল, আমি রান্নাটা করে নিতাম, করে নিয়ে ওটাকে প্যাক করে তারপরে ঘুরতে বেরোতাম। তো খুব একটা আমার ছেলে অসুবিধা করেনি, আর মেয়ে তো বাইরের খাবার খাই। আর আমরা খেয়েছি বাইরের, ওখানকার লোকাল ফুড খেয়েছি, আবার নিজেরা রান্না করে খেয়েছি। তো এতে সেরকম কোনো অসুবিধা হয়নি। তো আজকে এই অবধি বলছি। অনেকেই জানতে চেয়েছেন কেমন খরচ হয়েছে, কী বৃত্তান্ত, সে সংক্রান্ত ভিডিও আমি পরেই করব। যদি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকি বা সাড়া পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমি পরের ভিডিও আমাদের বলবো কেমন খরচ হয়েছে, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কেমন ঘুরলাম সেই সংক্রান্ত। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।